এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা, দেখো তোমাদের 12 নম্বর অধ্যায়, যেটাকে আমরা বলি ব্যাংক ও গ্রাহক। 12 নম্বর অধ্যায় ব্যাংক এবং গ্রাহক। এই 12 নম্বর অধ্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চেক। এবং তোমরা জানো এখান থেকে সিকিউ আসলেই সেটা হচ্ছে এই চেক থেকে আসে গ নাম্বারে, এরপরে হচ্ছে ঘ নাম্বারে অন্য পার্টগুলো থেকে আসে। এবং এই চেক অ্যাকচুয়ালি কত প্রকার এবং কি কি, এটা আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিব। এবং ফিনান্সের 12 নম্বর অধ্যায়টা 80% তোমাদের এই পার্টটা জানলেই তোমাদের শেষ হয়ে যাবে। আসো আমরা একটু দেখি যে আসলে চেক কত প্রকার এবং কি কি। তো এটাকে, এই চেককে বলা হয় হস্তান্তরযোগ্য বিনিময় বিল। অর্থাৎ দেখো এই যে চেক আমরা দেখতে পাই, চেক মূলত হচ্ছে 3 ধরনের। কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। এবার 3 ধরনের চেক আমরা ডিটেইলস আজকে শিখবো। এবং সেখানে দেখো এই যে একটা চেক হলো যে এটা, অর্থাৎ আমরা এটাকে বলি বাহক চেক। কি বলি? বাহক চেক। তাহলে বাহক চেক জিনিসটা কি? বাহক চেক হলো যে এমন একটা চেক যেটা যেটা যে কোনো ব্যক্তি যদি ব্যাংকের কাছে যায় এবং সে চেকটা নিয়ে যদি যায়, তাহলে ব্যাংক তাকে টাকা দিয়ে দিবে। অর্থাৎ তার সেটা মালিক কে সেটা হচ্ছে যে বিবেচনা যদি তারা করেও, যে কেউ যে কোনো ব্যক্তি ধরো একটা চেক নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে তাকে দিলাম, দেওয়ার পরে ব্যাংক বলবো যে হ্যাঁ টাকা নিয়ে যান। বুঝলেন? সেটা কি চোর, সে টাকাটা, সে কি চেকটা ডাকাতি করে নিয়ে গেছে নাকি চুরি করে নিয়ে গেছে, সেটা ব্যাংক দেখবে না, ব্যাংক তাকে টাকা দিয়ে দেবে। এটাকে আমরা বলি বাহক চেক। দেখো এখানে কি বলছে, যে ব্যক্তি এই চেক ব্যাংকে উপস্থাপন করবে তাকেই ব্যাংক টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে বাহক চেক। আমি কি বাহক চেক বুঝাইতে পারলাম? গেল। এরপর দেখো হুকুম চেক। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে আমার হুকুম চেক। এখন হুকুম চেক জিনিসটা কি? হুকুম চেক হচ্ছে চেকের মধ্যে একটা নাম উল্লেখ থাকবে। কি থাকবে? নাম উল্লেখ থাকবে। অর্থাৎ মালিক, ব্যাংক অ্যাকাউন্টের মালিক যার নাম উল্লেখ করে দিবে, তাকে হচ্ছে ব্যাংক কি করবে? টাকাটা দিবে। এবং সে নাম উল্লেখকৃত যে নাম, সে নামের ব্যক্তি না গিয়ে যদি অন্য কেউ যায়, তাহলে ব্যাংক সেখানে টাকা দিবে না। তাহলে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি হুকুম চেক। দেখো এখানে বলতেছে, এখানে কি বলছে, চেকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং সে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ যদি যায়, তাহলে তাকে টাকা দিবে না। তাহলে আমরা হুকুম চেক সম্পর্কে জানলাম। এরপরে দেখো সর্বশেষ হচ্ছে দাগ কাটা চেক। বলছে দাগ কাটা চেক, এটা কিরকম আবার? দাগ কাটা চেক হচ্ছে হুকুম চেকের মধ্যে তোমার কি থাকবে? দাগ দেওয়া থাকবে। সেটা কিরকম? দেখো এখানে দেওয়া আছে, বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানবে। বুঝছো? আচ্ছা, তো টেনে এই চেক তৈরি করা হয়। এর অর্থ নগদে তোলা যায় না। এই তো দেখো, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ হুকুম চেকের ক্ষেত্রে তুমি যে লাইনটা মনে রাখবা, না দাগ কাটা চেকের ক্ষেত্রে তুমি যে লাইনটা মনে রাখবা, এর অর্থ নগদে তোলা যায় না, বাধ্যতামূলকভাবে তুমি ব্যাংক হিসাবে জমা রাখতে হবে, তোমাকে জমা দিয়ে তুলতে হবে। অর্থাৎ ব্যাপারটা কিরকম, ধরো তুমি দাগ কাটা চেক নিয়ে গেছো, নিয়ে যাওয়ার পরে তিনি তোমাকে হাতে নগদ টাকা দিয়ে দিবে না। কেন দিয়ে দিবে না? বলো যে এটা তুমি নিতে পারো না আর কি। দাগ কাটা চেকের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো তুমি কি করবা? চেকটা দিয়ে তোমার যদি অ্যাকাউন্ট সেখানে যদি থাকে, অবশ্যই থাকতে হবে, তোমার অ্যাকাউন্টে সে টাকাটা তারা দিয়ে দিবে। আমি বুঝাতে পারলাম? এই চেকের হচ্ছে 3টা টাইপ আছে। কি বললাম? একটা হচ্ছে বাহক চেক, সেটা যে কেউ ব্যক্তি গেলে ব্যাংক দিয়ে দিবে। আর একটা হচ্ছে হুকুম চেক, সে চেকের মধ্যে যার নাম উল্লেখ থাকবে, তাকে ব্যাংক টাকা দিবে। এরপরে হচ্ছে যে তোমার সর্বশেষ দাগ কাটা চেক। দাগ কাটা চেক হচ্ছে এমন একটা চেক যেটা হুকুম চেকের উপরে আড়াআড়ি দুইটা সমান্তরাল রেখা টানা দেওয়া হয়, যেটাতে ধরে নেওয়া হয় যে তুমি নগদ টাকা তোমাকে দিবে না, তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে দিবে, অর্থাৎ অ্যাকাউন্টের মাধ্যমে দিবে। আমি বুঝাইতে পারলাম? এই 3টা টাইপের চেক হচ্ছে তোমাদের বইয়ে আছে। এবং এটা কি তোমাদের তোমাদের কোন চ্যাপ্টার? তোমাদের হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। এবং তোমরা এই 12 নম্বর চ্যাপ্টার আমি যদি তোমাদেরকে সিক্রেট বলে দেই, গ নাম্বারে, কোন নাম্বারে? গ নাম্বারে তোমার প্রশ্ন আসলেই সেটা হচ্ছে বাহক চেক থেকে আসবে। এই তোমার হচ্ছে এই 3টা চেক থেকে আসবে। উদ্দীপকে বলে দিবে অমুক চেক, এই চেক এরকম করছে, এরকম করছে, এরকম করছে, বলবো যে উদ্দীপকের চেকটা কোন চেক। তোমাকে বলতে হবে এটা কি দাগ কাটা চেক, নাকি হুকুম চেক, নাকি বাহক চেক। তাহলে এই পার্টটা আমি খুব চমৎকারভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি সামনের যদি প্রশ্ন আসে, তোমরা এটাকে দারুণভাবে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ওকে ফাইন। তো এটা আমরা চেকের প্রকারভেদটা সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো